গুড মর্নিং। আজকে নেক্সট ডে সকালবেলা আমরা এখন আবার বোটের দিকে যাচ্ছি, কারণ আজকে নাকি অনেক জায়গায় ওরা দেখাবে আর জায়গাটা বেশ সুন্দর, তোমাদের একটু দেখাই। এটা একটা ছোট্ট ডগি। এই রাস্তাটা এখান দিয়ে মারাত্মক, কি সুন্দর দেখ জায়গাটা। এই সিঁড়িটা দিয়ে এখন আমরা উঠবো, চা আস্তে আস্তে উঠবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কথা বলো না, ও পাগল নয়। চলো এদিক দিয়ে। দেখো এখান দিয়ে যাবো। আমাদের বোট ছেড়ে দিয়েছে আর আজকে আমরা ঠিক এরকম একটা জায়গায় বসেছি। পেছন দিকে সব খাওয়ার জায়গা, ওখানে সবাই বসে, আর সামনের দিকটাও দারুণ। আমরা এই সাইডটা বেছে নিয়েছি, রোদটা এইদিকে আসছে। এইখানে আমরা এসে গেছি, ভিড় দেখো, কাতারে কাতারে লোক এসছে, প্রচুর লোক, সব একসাথে নামতে বলেছে। ভিড় দেখো, এগুলো হচ্ছে গোল পাতা। ওই যে শুয়ে আছে, এই যে সুন্দরী গাছ, যেটাকে নিয়ে কোটি কোটি মানুষ ঘিরে দাঁড়িয়ে আছে। আর আমাদের মেন আইল্যান্ড হচ্ছে গোসবা, এটা ছোটখাটো আমাদের টাউন বলতে পারেন। আর লাস্ট কার পার্কিং হচ্ছে গদখালি, আর নিয়ারেস্ট রেল স্টেশন হচ্ছে ক্যানিং। আমাদের এখান থেকে যারা যাতায়াত করে। আর এই যে গ্রিন পার্কটা দেখছেন না, এটা টোটালি হচ্ছে টাইগার রিজার্ভ এরিয়া। কিন্তু তো আমরা বলছি তো টোটাল আপনার সুন্দরবন এরিয়াটা হচ্ছে 26,000 স্কোয়ার কিলোমিটার। 26,000, এটা ইনক্লুডিং বাংলাদেশ। তার ভিতরে আমাদের ইন্ডিয়ান সুন্দরবন হচ্ছে 9,630 স্কোয়ার কিলোমিটার। ব্যালেন্স পার্টটা হচ্ছে বাংলাদেশ। অ্যাকচুয়ালি সুন্দরবনের মেজর পার্ট অফ বাংলাদেশ সাইড, তো আমাদের ইন্ডিয়ান সাইড যে 9,630 স্কোয়ার কিলোমিটার আছে, তার ভিতরে যে গাছগুলো দেখছেন না, সবই হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। সুন্দরবনটা হচ্ছে আপনার লার্জ। এইগুলো হচ্ছে খাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা তো রিয়েল। কি নাম জায়গাটার? পঞ্চমুখী। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে।
খেলছো মনুর সাথে? চশমাটা চোখে পড়। কোথায়? এই তো শুয়ে আছে। আস্তে আস্তে চেঁচিও না, উঠে যাবে। দেখো পাখিগুলোর সামনে দেখো, গোসাপ সাপ, দেখো সাপ, গোসাপ, ওই পাখিগুলোর সামনে দেখো, গোসাপ, গোসাপ, ওই দেখো। আমরা এসেছি এখন ঝড়খালিতে, আর এই যে দুর্বল সেতু বলে দিয়েছে। চলো, এদিক দিয়ে যাবে লোকজন, এদিক দিয়ে আসবো। দোকান টোকান আছে, বেশ ঘন জঙ্গল। শোনা ভাল লাগছে। এখানে বাঘ রেস্কিউ করে রাখা আছে বলছে, দেখি কি দেখা যায়। বহু বছর পর কদবেল মাখা কিনেছি, কি দারুণ দেখতে কদবেল। এখানে তো একদম পুরো হাট বাজার বসে গেছে, জঙ্গলে এত বাজার। ভেতরে ভেতরে সুন্দর বাচ্চাদের একটা পার্ক আছে, যেখানে উন্নতি লাফালাফি করে ঘোরা হয়ে গেছে। ঘুরে এবার বাঘ দেখতে যাচ্ছি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে পশুদের হসপিটাল, সবাই অসুস্থ, সবাইকে রেস্কিউ করে আনা হয়েছে। চল দেখি তো। এই তো সোজা শুয়ে আছে, দেখ গাছের ঝোপটার নিচে, দেখ দেখ শুয়ে আছে লম্বা হয়ে, দেখতে পাচ্ছিস? এই দেখ আমার ফোনে, দেখ আমার ফোনটায়, দেখ আমার ফোনের দিকে তাকা মা, এই দেখ, বুঝতে পারছিস কোনটা? তাকা এবার। লোক দেখেছ, মানে পুরো একেবারে যত কলকাতার লোক ছিল সবাই চলে এসেছে। চলে যাচ্ছে। সংস্কৃতি উইদাউট বল 1 কেজি। নেম সুন্দর। হ্যাঁ। ইউনিক আইডি 22 মিটার বিয়ে। ওটা বিফ খায়। বাবা। এক্সেপ্ট থার্সডে, বৃহস্পতিবার দিন খায় না। আর বৃহস্পতিবার দিন নিরামিষ খায়। মনে হচ্ছে তোর বাবা একটা মাংকি ধরেছে। এই তো মাংকি ধরেছে, মাংকিটাকে তো জামা কাপড় পরানো হয়েছে। হ্যাঁ, এটাই বেরোনোর রাস্তা। বলো মা। আমি আর উন্নতি এই যে কাঠের এইগুলোর ওপরে বসে আছি, কারণ ভীষণ ভিড়, মানে ভীষণ মানে মারাত্মক ভিড়। মা কৃষ্ণাবর্তী ঘাটে চলে এসছে, এমবি মা কৃষ্ণাবর্তী ঘাটে চলে এসছে। কৃষ্ণা বোটের সমস্ত যাত্রীদেরকে জানানো হচ্ছে আপনারা আমাদের জেটি ঘাটে চলে আসুন। যেহেতু এটা ব্রিজটা কাঠের, মানে বাঁশের ব্রিজ, সবাই উঠলে তো প্রেশার এমবি মারুফা ভর্তি ঘাটে চলে এসছে। মারুফা বোটের যাত্রীদেরকে ঘাটে আসার জন্য বলা হচ্ছে। আজকে
লাস্ট দিন আমরা চলে এসেছি জেটিতে। এই যে পাখিডালায় জেটি, এখান থেকে আবার আমরা যাব ক্যানিংয়ের উদ্দেশ্যে। বাপরে বাহ, যা হেক্টিক জার্নি হলো। আর এই যে ম্যাডাম উন্নতি বসে, আমাদের লঞ্চের নাম হচ্ছে বাদশা। বাদশা এখনো এসে পৌঁছায়নি, নিউ বাদশা। বাদশা এখানে এসে পৌঁছায়নি। আর আমাদের লঞ্চে সবাই এসে এখানে জড়ো হয়েছে। বেশ ভালোই কাটলো ট্রিপটা, তাই না? কিন্তু এত রাশের জন্যই না মুশকিলটা হয়ে গেছে। চারিদিকে এত ভিড়, দু একটা স্পট এমনিই স্কিপ করতে হয়েছে। কারণ ধরো লঞ্চ থেকে নামছি, নেমে এক জায়গা থেকে লঞ্চে নামলাম, নেমে ঘুরে টুরে জায়গাটা, আবার লঞ্চে উঠে আবার অন্য জায়গায় যাওয়া। এবার যখন লঞ্চে উঠতে যাচ্ছি এত লোকের ভিড় হয়ে যাচ্ছে, এত লঞ্চের লোক। এবার লঞ্চ তো ঘাটে একটা এসে চলে যাবে, দু তিনটে চলে যাবে, আবার তো দু তিনটে ঢুকবে, তখন ওই জন্যই মুশকিলটা হয়ে যাচ্ছে। ভীষণ জ্যাম হয়ে যাচ্ছে, ভীষণ ভিড় হয়ে যাচ্ছে, তাই জন্য আর একটা দুটো স্পট স্কিপ করতে হলো। ভালোই লাগলো সুন্দরবনটা দেখে, আর একদম চারিদিকে। সোনাখালি ফেরার পথে এটা আমাদের লাস্ট একটা দেখার জায়গা, সেটা হলো লোকনাথ বাবার মন্দির। এখানে যদি থাকতে চাস তাহলে তুলবি, একটা তুললেও কিন্তু এরা এখানে আটকে রেখে দেবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, হয়নি দাঁড়া। আরে একটু না, একটা তো এখানেই আমাদের সুন্দরবন ব্লগটা শেষ করছি। কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও।